বেদাতীরা বলে যে রাবি ইমাম বুখারীর কাছে দুর্বল, যে রাবি ইমাম বুখারীর কাছে দুর্বল সে রাবি অন্য ইমামের কাছে সহি। ফজর নামাজের পরে দোয়া কবুল হয়, তিরমিজির হাদিস। বাহ, সুন্দর প্রশ্ন করেছেন আপনি, সচেতন মানুষ। থামেন, আপনাকে বুঝাই। প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় উত্তর নিতে হবে খুব গুরুত্বপূর্ণ করে, কিন্তু আপনাকে পরে আবার জিজ্ঞেস করব। হ্যাঁ, এক হাদিসকে ইমাম বুখারী জয়ীফ বলেছেন, আর একজন এসে হাদিস কি বলেছেন? সহিহ বলেছেন বা হাসান বলেছেন। এটা জানার আগে আপনাকে জানতে হবে মুহাদ্দিসগণের মাঝে তিনটা শ্রেণী আছে। একটা হলো মুতাশাদ্দিদ, একটা হলো মুতাওয়াসসিত, আর একটা হলো মুতাসাহিল। এটা আগে জানতে হবে আপনার মাথায়। আপনার দেশের আলেমের ক্যাটাগরি আছে না? আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। মুহাদ্দিসগণের মধ্যে আগে থেকে শ্রেণী আছে তিনটা। খুব কঠোরপন্থী মুহাদ্দিস, একটু ত্রুটি পেলেই বাদ। আর একটা হলো মধ্যমপন্থী মুতাওয়াসসিত, আর একটা হলেন মুতাসাহিল, শৈথিল্যবাদী। হাদিসের বর্ণনার ক্ষেত্রে, গ্রহণের ক্ষেত্রে, বর্জনের ক্ষেত্রে খুব শিথিলতা অবলম্বন করেছেন। বলুন, প্রথম দুই প্রকারের মন্তব্য গ্রহণযোগ্য, কিন্তু পরের মুতাসাহিলদের মন্তব্য কি গ্রহণযোগ্য? এই তো, এইটা জানলে আপনার এই প্রশ্নটা করা লাগতো না। ইমাম বুখারী হলেন প্রথম শ্রেণীর মুহাদ্দিস, ইমাম মুসলিম হলো প্রথম শ্রেণীর মুহাদ্দিস, তবে তাদের সংখ্যা খুব কম। প্রথম হলো ইয়াহইয়া ইবনে মাঈন। আপনারা জানেন কিনা জানি না, প্রশ্ন যেহেতু করেছেন জানেন হয়তো বা, তাই বলছি। তারপর ইমাম বুখারী, তারপর ইমাম মুসলিম, ইমাম নাসাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এই শেষের দিকে এসে ইমাম ইবনু তাইমিয়া একজন, ইমাম ইবনু হাজাম আন্দালুসি একজন, এনারা খুব কঠোর। ইমাম জাহাবি একজন, খুব কঠোর মানুষ এনারা। মুতাওয়াসসিতদের সংখ্যা তার চেয়ে একটু বেশি, কারণ তারা মধ্যমপন্থী। এনাদের মন্তব্যটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। যদি মুতাওয়াসসিত মুহাদ্দিস, মধ্যমপন্থী কোনো মুহাদ্দিস মন্তব্য করেন, এই মন্তব্য বেশি গ্রহণযোগ্য। কিন্তু মুতাসাহিলের মন্তব্য যদি আগের দুই শ্রেণীর মন্তব্যের বিরোধী হয়ে যায়, তাহলে মুতাসাহিলদের মন্তব্য টিকবে না। এটা তো ক্লিয়ার করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আগের দুই শ্রেণীর মুহাদ্দিসের যে মন্তব্য একটা হাদিস সম্পর্কে, ধরুন একটা হাদিসকে জয়ীফ বলেছেন তারা, আগের শ্রেণী, আর পরের শ্রেণীর একজন কি বলেছে? সহিহ বলেছেন। গ্রহণযোগ্য কোনটা হবে? আগের দুইটার। সুতরাং মুহাদ্দিসগণের মধ্যে শ্রেণী আছে, এটাকে জানতে হবে। এই জন্য বাংলাদেশি মুহাদ্দিস বলতে হচ্ছে এই তারাবির সালাতের জাল হাদিসকে বলছে এটা মুতাওয়াতির হাদিস। নাউজুবিল্লাহ, এটা হাস্যকর একটা বিষয়। সুতরাং আপনাদের বলবো যে আগে এটা বিচার করুন। যেমন আলেমদের মধ্যে অনেকগুলো প্রকার রয়েছে। আর একটা বিষয় এখানে লক্ষণীয়, যেটা আপনাদের বলা উচিত, সেটা হলো একটা হাদিসকে জয়ীফ বলেছে একজন, সহিহ বলেছে আর একজন দুর্বল বলেছে। যেমন ইমাম হাকিম, মুহাদ্দিসগণ যাদেরকে আপনি চিনেন, রাউল হাকিম, ইমাম হাকিম নাম শুনেননি? শুনেছেন। ইবনু খুজাইমা নাম শুনেননি? শুনেছেন। ইবনু হিব্বান নাম শুনেছেন। বাইহাকি নাম শুনেছেন। তিরমিজি নাম শুনেননি? আমি যে কয়েকজনের নাম বললাম, ইনাদের মধ্যে কি ইমাম তিরমিজির নাম বলেছি? ইবনে হাজার আসকালের নাম বলেছি? বড় বড় ব্যক্তি তারা, তাদেরই কাতার হলো মুতাসাহিল। ইমাম হাকিম একটা জাল হাদিসকে বলছেন হাদিসটা সহিহ। ইমাম হাকিম কোন শ্রেণী হয়ে গেলেন? শেষের, শৈথিল্যবাদী। তার মন্তব্যের সাথে আগের মন্তব্য হাদিসের মুতাওয়াসসিত, মুতাসাদ্দিদ মিলেনি, তার এই মন্তব্য গ্রহণযোগ্য নয়। খেয়াল রাখবেন।